আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস হতে যারা আমার এই ভিডিওটির সাথে অলরেডি যুক্ত হয়েছেন তাদের সবাইকে লোকাল ভিজিটর ইন মালয়েশিয়া চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে মালয়েশিয়ার সমসাময়িক কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের আলোচনার বিষয়বস্তুগুলো হলো: এক, মালয়েশিয়ায় যারা আসতে পারেনি তাদের নিয়ে যে আশার আলো দিল মালয়েশিয়া প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। দুই, ৩১ তারিখে যারা ফ্লাইট ধরে মালয়েশিয়াতে এসেছে তাদের মধ্যে কারা কারা ফেরত যাবে। তিন, বর্তমানে ট্যুরিস্ট ভিসাতে এলে যেসব সমস্যা হবে। ভিডিওটির প্রথম দিকে আমি আপনাদের সাথে বাংলাদেশের জনপ্রিয় কিছু পত্রিকার স্ক্রিনশট শেয়ার করেছি। তাছাড়াও এই ২-৩ দিনের ব্যবধানে আমরা অনেকেই কম বেশি সকলে অবগত হয়েছি যে বাংলাদেশ থেকে এখনও প্রায় ৩৪,০০০ কর্মী মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেনি। শুধু তাই নয়, এই ৩৪,০০০ কর্মীর সকল টাকা এজেন্সিগুলো আত্মসাৎ করেছে। বাংলাদেশই একমাত্র দেশ যেখানে মালয়েশিয়াতে আসতে বিশ্বের সকল দেশ থেকে বেশি টাকা এজেন্সিকে প্রদান করতে হয়। তাও সবার টাকার পরিমাণ এক নয়। অনেকে ৫ লাখ, অনেকে ৬ লাখ, অনেকে ৬০ লাখ, এমনকি ৮ লাখ টাকা দিয়েও এবার মালয়েশিয়াতে প্রায় অনেক লোক প্রবেশ করতে পারেনি। এই ফাইজলামি বাংলাদেশে কর্তব্যরত লোকদের দ্বারাই সম্ভব। বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার জন্য সরকার কর্তৃক নির্ধারিত টাকার পরিমাণ হলো ৭৮,০০০ টাকা। এই টাকাটিকে সিন্ডিকেট করে বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী, কিছু ক্ষমতাশীল লোক এটিকে প্রায় ৫ থেকে ৮ লাখ টাকার মধ্যে অলরেডি নিয়ে এসেছে। এ বিষয়ে বাংলাদেশ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, ৩৪,০০০ কর্মীর মালয়েশিয়াতে যাওয়া নিয়ে তারা মালয়েশিয়া সরকারের সাথে একান্তভাবে আলোচনা করবে যেন এই শ্রম বাজারটি বাংলাদেশে কিছুদিন চালু রাখা হয়। যদিও এই লোকটির কথা আমার কাছে ভালো লাগেনি, তার কথা শুনলে আমার রাগ হয়। তারপরেও সে একটি ভালো কথা বলেছে। সিন্ডিকেটের সাথে যারা জড়িত তারা যত ক্ষমতাশীল হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তাদেরকে যথার্থ শাস্তি প্রদান করা হবে। সবচেয়ে ভালো হতো যদি তাদের লাইসেন্সগুলো বাদ করে দেওয়া হতো। তার মধ্যে আরেকটি বিষয় আলোচনা না করলেই নয়, বর্তমানে যারা মালয়েশিয়াতে ফ্লাইট ধরে এসেছে তাদের করণীয় কি? আসলে সিন্ডিকেট শুধু বাংলাদেশে নয়, মালয়েশিয়াতেও অনেক সিন্ডিকেট হয়। কোম্পানি তাদের লোক প্রয়োজন ৫০ জন, তারা অর্ডার করে ১০০ জন, আর বাকি ৫০টি ই ভিসা তারা বাংলাদেশের এজেন্সির কাছে অধিক পরিমাণ টাকায় বিক্রি করে দেয়। যার কারণে বাংলাদেশ থেকে অনেক লোক ফ্রি ভিসা, যেটাকে এজেন্ট ভিসা, অনেকে সাপ্লাই ভিসা, বেশিরভাগ মানুষ এজেন্ট ভিসাই বলে থাকে, এই ভিসাতে আসতে পারে। অনেক সময় দেখা যায় বস কখনো কখনো এই ভিসার লোকদের গ্রহণ করে না, কেননা তার কোম্পানিতে অধিক পরিমাণ লোক কাজ করতেছে, তার এখন কোনো লোকের প্রয়োজন নাই। তারপরেও যখন একটা লোক বাংলাদেশ থেকে আসে, অনেক কোম্পানি রিসিভ করে, অনেক কোম্পানি রিসিভ করে না। ৩১শে মে ২০২৪ এই তারিখটিতে যত লোক এসেছে এর মধ্যে যদি ফ্রি ভিসার লোক থেকে থাকে তাহলে কোম্পানি রিসিভ না করার সম্ভাবনাই বেশি। কেননা বর্তমানে এয়ারপোর্টে অনেক চাপ, এত সিরিয়াল মেনটেন করে সকল ডকুমেন্টস শো করে একটি কোম্পানি কখনোই আপনাকে রিসিভ করতে যাবে না। কেননা এখন যে পরিস্থিতি এয়ারপোর্টে বিরাজমান, একটু এদিক সেদিক হলে এই কোম্পানিটির লাইসেন্স বাদ হয়ে যাবে। শুধু বাংলাদেশি কর্মী নয়, বিশ্বের ১৫টি দেশ থেকে, বিশেষ করে যত দেশ থেকে মালয়েশিয়াতে কাজের উদ্দেশ্যে লোক আসে, সকল লোকদের একই অবস্থা। কেউই তাদের কোম্পানি রিসিভ করতে আসতেছে না, কেননা কোনো কোম্পানি রিস্ক নিয়ে তাদেরকে এত সিরিয়াল মেনটেন করে সকল ডকুমেন্ট শো করে তাদেরকে রিসিভ করবে না। কাজেই যাদের রিসিভ করবে না তাদেরকে পুনরায় বাংলাদেশে ফ্লাইট করে পাঠিয়ে দেওয়া হবে। ভিডিওর শুরুতে আমি বাংলাদেশের কিছু জনপ্রিয় পত্রিকা আপনাদের মাঝে স্ক্রিনশট আকারে প্রকাশ করেছি। সেখানে আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন যে বর্তমানে মালয়েশিয়াতে ইমিগ্রেশন পুলিশের কত চাপ। বৈধ হোক অবৈধ হোক, তারা যেখানে লোক পাচ্ছে সেখানে আটকিয়ে নানানভাবে হয়রানি করতেছে। মালয়েশিয়ার প্রশাসনিক আইন অনেক কঠিন, বর্তমানে অনেক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, কাজের অনেক ক্রাইসিস। আপনি যদি বর্তমানে মালয়েশিয়াতে অবৈধভাবে আসার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আজকেই মাথা থেকে এই বুটটি নামিয়ে ফেলুন, কেননা বর্তমানে যাদের মালয়েশিয়াতে কাগজ আছে, সকল ডকুমেন্টস আছে, তারাই কাজ পাচ্ছে না।
আপনি ট্যুরিস্ট ভিসায় এসে কিভাবে মালয়েশিয়াতে কাজ করবেন এটা অবশ্যই ভেবে আসবেন। অনেক লোক কাজের অভাবে মালয়েশিয়া থেকে, বিশেষ করে যাদের ফ্যামিলির অবস্থা একটু ভালো, তারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে ব্যাক করতেছে। সবকিছু মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে অনেকে অনেক কিছু জানতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।